রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আনকাবুতে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ এবং ওয়ালা যিকরুল্লাহি আকবার। একটি আয়াতে আল্লাহ তাআলা তিনটি জিনিসের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব ওহী করা হয়েছে সেটি আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। এবং 2 নম্বর ওয়া আকিমিস সালাহ, সালাত আদায় করুন। এবং 3 নম্বর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। মধ্যখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং শেষে আছে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। প্রিয় ভাইরা, আপনি যদি গাছের দিকে তাকান, প্রকৃতির দিকে তাকান, তাহলে দেখবেন যে সেই গাছগুলো অনেক লম্বা সময় জুড়ে বেঁচে থাকে এবং সেই গাছগুলো অনেক বেশি ফলদায়ক হয়, সেই গাছগুলো অনেক বেশি উপকারী হয় এবং সেই গাছগুলো অনেক বেশি শক্তিশালী, মানুষের জন্য কল্যাণকর। যে গাছগুলোর শিকড়গুলো অনেক বেশি ভেতরে প্রথিত, শিকড়ে অনেক ভিতরে আছে। যেমন আপনি কলা গাছ যদি দেখেন, একবারে বেশি আর আপনি এটাতে খুব বেশি সুযোগ পাবেন না, কিন্তু এটা কোনো শিকড় নাই এরকম। কিন্তু অন্যান্য গাছগুলো যেগুলো মানুষের জন্য অনেক বেশি কল্যাণকর, এগুলো শিকড় অনেক গভীর। এমনকি সমুদ্র অথবা নদীর পাড়ে যে গাছগুলো আছে, যে কোনো সময় ঝড় আসবে, ঝাপটা আসবে, ঝঞ্ঝা আসবে, ঘূর্ণি ঝড় আসবে, এগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে। এই কারণে সমুদ্র বা নদীর পাড়ে যে গাছগুলো হয়, এগুলোর শিকড় অনেক বেশি গভীরে থাকে। আদারওয়াইজ তো এগুলো পড়ে যাবে যে কোনো সময়। সামান্য একটু ঝড় হলেই আপনি দেখবেন কিছু কিছু গাছ পড়ে যায়, কিন্তু যে গাছগুলোর শিকড় অনেক বেশি নিচে, অনেক বেশি ছড়ানো, এগুলো কোনোদিন পড়ে না। তার মানে এই গাছটি ভেতর থেকে শক্ত হয়ে উঠেছে, এই গাছগুলো ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠেছে। উপরে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা না, তার ভেতরের জিনিস অনেক অনেক বেশি। আমরা তো এখন কেবলমাত্র আমাদের উপরটাকে সুন্দর করার জন্য ব্যস্ত। নারীরা কসমেটিক্স ব্যবহার করে চেহারাটাকে কীভাবে সুন্দর করবে, তো তার ভিতরে কি আছে এটা আমরা জানি না। এমনকি অনেকে এই জাতীয় আমাদের সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলতেন, তুমি আমার চেহারা দেখে মনে করছো আমি খুবই ভালো মানুষ, তুমি যদি আমার ভেতরের অবস্থাটা দেখতা তাহলে তুমি গন্ধে দুর্গন্ধে আমার কাছেও আসতে পারতাম। তারা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তো তাদের মধ্যে এই অনুভূতি ছিল। এখন আমরা কেবলমাত্র উপরের বিউটিফিকেশন, যেমন পুরুষরা আমরা সুন্দর জামা কাপড় পরি, অনেকে দিনদারি দেখানোর জন্য অনেক বড় জুব্বা পরি, দাড়ি অনেক বড় রাখছি, অথবা মসজিদেও আসে সময় মতো, কিন্তু ভেতরে কি দিনদারি তৈরি হয়েছে? গাছের মতো শিকড় কি ভিতরে তৈরি হয়েছে? ভেতরে যদি শিকড় তৈরি না হয় মাটির নিচে, যেটা দেখা যায় না, সেটা যদি শক্তিশালী না হয়, তাহলে এই বাহ্যিক জিনিস এটা আপনাকে কোনোদিন বাঁচাতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস, যেটা ভেতরে দেখা যায় না এবং মানুষের ইবাদতগুলো একেবারে ধ্বংস করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক তারা উপরে, তারা প্রচুর পরিমাণ ভালো কাজ করে, যেমন দান সাদাকা করে আর অনেক কাজ করে, কিন্তু তারা ভেতর থেকে মানুষকে দেখানোর জন্য কাজটা করে। রিয়া তো ভিতরে থাকে, এটা তো শরীরে থাকে না, রিয়া থাকে ভিতরে। অতএব এই রিয়া মানে মানুষকে দেখানোর জন্য তার ভেতরে অন্তরে একটা সুপ্ত বাসনা থাকে। এই বাসনা থাকার কারণে তার ইবাদতগুলো ধ্বংস হয়ে যায়, তুবতিল, বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা বাতিল করো না। এবং নামাজের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত, যেটাকে আল্লাহ তাআলা দ্বীনের ভিত্তি বলেছেন, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠেন, নিজের ভেতরটাকে পরিষ্কার করেন। আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে তাকান না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ অন্তরের দিকে তাকান, আল্লাহ নিয়তের দিকে তাকান। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিয়তের উপর তো আপনার কাজের প্রতিদান নির্ভর করে। আপনি তাই পাবেন যা আপনি নিয়ত করেন, আপনি তাই পাবেন যা আপনি নিয়ত করেন। আপনার অন্তরে কি বাসনা আছে তাই আপনি পাবেন। এই কারণে আল্লাহ তাআলা বারবার বলেছেন ইবতিগা মারদাতিল্লাহ। আপনি জানেন সেই হাদিস, যে হাদিস বলতে গিয়ে আলেমদের মধ্যে এমন কেউ নাই যে কাঁদেন। আউয়ালু মান ইউসজারু বিহি আন-নার ইয়াওমাল কিয়ামা, আউয়ালু মান ইয়াদখুলুনা আন-নার ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন যারা প্রথমে জাহান্নামে প্রবেশ, যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই লোকগুলো তো শ্রেষ্ঠতম ইবাদতগুলো করেছে। তারা দিনী জ্ঞান অর্জনই কেবল করে নাই, বিতরণ করেছে। তারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে এবং তারা দান সাদাকা করেছে। এটি উত্তম আমল। কিন্তু এরপরে এদেরকে জাহান্নামে উদ্বোধন করা হবে। হোয়াট ওয়াজ মিসিং? মিস কি ছিল? সেটা কেবল আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য করো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল লাকুম ইনদাহুম মিন জাযাইন। যে যাও ওই লোকদেরকে যাদেরকে দেখানোর জন্য তুমি করেছো, তাদের কাছে যাও এবং গিয়ে দেখো তাদের কাছে তোমাদের জন্য কোনো পরিষ্কার প্রতিদান আছে কিনা, সওয়াব আছে কিনা, উজুর আজার আছে কিনা। আমার কাছে কোনো কিছু নাই। ভেতর থেকে নিজকে পবিত্র করে তোলা, পবিত্রতা তো ভেতরের ইস্যু। আল্লাহ তাআলা তার রাসূলকে এই জন্যই পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন ওই ইউযাক্কিহিম তাজকিয়া। ভেতর তাজকিয়াতুন নুফুস এই কারণে বলা হয় ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, তার মানে সে আল্লাহর জন্য করছে কাজটা, সেই ব্যক্তি কেবল সফল। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কাজটি করছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কেবল মানুষকে দেখানোর জন্য না। চেহারা সুন্দর হয়ে আপনার লাভ হবে কি? আপনি এত বড় জুব্বা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, নামাজ এগুলো করে লাভ হবে কি যদি ভেতর থেকে আপনি পরিশুদ্ধ না হয়ে ওঠেন, ভেতর থেকে যদি আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর জন্য আপনি কাজটি না করেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে 3টি কাজের কথা বলেছেন যেগুলো আপনাকে ভেতর থেকে ভালো মানুষ করে তুলবে। আপনি ভেতর থেকে ভালো মানুষ, পরিশুদ্ধ, সেটা কি? এবং এই কারণে আপনার ইবাদতগুলো যদি খাঁটি কেবল আল্লাহর জন্য হয়, খালিসান লাহুদ্দিন, মুখলিসান লাহুদ্দিন। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এটা একেবারে অন্তর থেকে গভীর বিশ্বাসের সাথে কেবল আল্লাহর জন্য বুঝে শুনে এই কথাটি বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে এর কারণে জান্নাত প্রদান করবেন। এতটুকু বলা, এতটুকু বিশ্বাস। এই বিশ্বাসটাই মিসিং, অথবা এই আন্তরিকতাটাই, এই ইখলাসটাই মিসিং আমাদের ইবাদতের মধ্যে। এটাই আমাদের মধ্যে নাই। শয়তান এই জায়গায় মূলত কাজ করে, এটাকেই শয়তান ধ্বংস করে দিতে চায়। এর জন্য 1 নম্বর যে ট্রিটমেন্ট, মেডিসিন, সে মেডিসিনটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে সেটা তুমি পড়ো, সেটা তুমি তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, এবং কোরআনে বহু জায়গা আছে, যেমন সূরা কাহফ আপনারা জুমাবারে পড়েন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি রাব্বিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ তাআলা বলেছেন তো আপনি ভেতর থেকে যদি পরিশুদ্ধ হতে চান তাহলে আপনাকে কিতাব পড়তে হবে। তার রাসূলকে তিনি বলেছেন কিতাব। এখন তেলাওয়াত মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ তেলাওয়াত? তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। ওয়ান নাহারি ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। সূর্য যাওয়ার পর কি আসে? চাঁদ আসে। মানে আপনি পেছনে পেছনে চলা, মানে অনুসরণ করা, অবে করা, ফলো আপ করা, পেছনে পেছনে চলা, এটাকে বলে তিলাওয়াত। কারণ আপনি কি করছেন, আমরা কি করছি? আমরা কেবলমাত্র কোরআন কেবল পাঠ করছি, রিসাইটেশন, কিন্তু এটার কোনো উপলব্ধি, কোনো মিনিং, কোনো অর্থ এটা আমার ভেতরে গিয়ে পরিশুদ্ধ করে নেই আমার নিজকে। এবং এই কারণে অনেক হাফেজ আছে, অনেক কারি আছে, তাদের দিকে আপনি তাকালে মনে করবেন সে কি মুসলমান নাকি অন্য কোনো কিছু, আপনি বুঝতেই পারবেন না। কারণ তার চেহারায়, তার অবয়বে, তার আচরণে, তার কথাবার্তায় এগুলো কোনো কিছুর মধ্যে কোনো ছাপ নাই। এটাকে সে একটা আর্ট হিসেবে নিয়েছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তার আর্ট। কিন্তু এই তেলাওয়াত বা এই কোরআন তার ভেতরে কোনো প্রভাব তৈরি করতে পারে নাই। কিভাবে প্রভাব তৈরি করবে? কারণ সেটা বুঝে না।
কারণ কোরআন, এবং এই কারণে আরবি ভাষায় এটা লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। মানে যেমন তাওয়ালি, তাওয়ালি মানে হচ্ছে ব্যাক, কোনো একটা জিনিসের পেছনের অংশটা বলা হয়, যেটা আপনার সাথে, যেমন টেইল, লেজ। লেজ তো ব্যক্তির চেয়ে থেকে আলাদা না, মানে কোনো প্রাণীর চেয়ে থেকে তো তার লেজটা আলাদা না, তাই না? এটা তার সাথে, যেমন গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনের পরের অংশটা এটাকে ধরেন তেলাওয়া অথবা তালা, তাওয়ালি আর তিলিয়া এরকম বলা হয়। মানে হচ্ছে আপনি যা করছেন তা আপনি অনুসরণ করা শুরু করে দিয়েছেন, আপনি তা বুঝেছেন এবং তা অনুসরণ করছেন। এবং আপনি বলেন কোরআনে যে নির্দেশনাগুলো আছে সেটাকে আপনি অনুসরণ করেন কিনা? যদি অনুসরণ না করেন তাহলে পরিশুদ্ধ হবেন কোত্থেকে? আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল পাঠ করার জন্য বলেন নাই, তিনি বলেছেন আপনি এটা বুঝুন, কারণ তেলাওয়াত শব্দের মধ্যে এই অর্থ আছে, এটা বুঝুন এবং এটাকে আপনি ইনস্ট্রাকশনগুলো, যে কমান্ডমেন্টগুলো আছে, যে আদেশগুলো আছে, সেটা আপনি পালন করুন, প্রতিপালন করুন, এগুলোকে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করুন। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা এই জায়গায় আপনাদেরকে বলেছি, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর মানে কি? কেবল ইবাদত আপনার জন্য করি, কেবল আপনার কাছে সাহায্য চাই। যদি একজন মানুষ ভিতর থেকে অনুভব করে এই কথাটি বলে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কার কাছে সে ধর্ণা দিতে পারে? আল্লাহ ছাড়া সে কার ইবাদত করতে পারে? সে যখন নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন তো তার সামনে দুনিয়াও আসে, আখিরাতও আসে, তার সামনে পুলসিরাত আসে, হিসাব নিকাশ আসে, কবর আসে তার সামনে, এবং তার সামনে আসে কান্তারা, যেখানে কি অনেক লোক আটকে যাবে। কেবলমাত্র পুলসিরাত পার হলে তো চলবে না, তারপরও তো আরেকটা আছে কান্তারা, সেখানেও তো আপনাকে পার হতে হবে। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা পদক্ষেপ, আপনি কবর থেকে শুরু করে একেবারে জান্নাত বা জাহান্নাম, ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার, ফাইনাল ডেস্টিনেশন জান্নাত বা জাহান্নাম হওয়া পর্যন্ত তো বহু ধাপ আছে। আপনার সামনে তো সেটা চলে আসার কথা, আপনার সামনে এই দুনিয়ার কার্যকলাপ চলে আসার কথা। আপনি বিপদে পড়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অথবা আপনার কোনো প্রত্যাশা পূর্ণ হচ্ছে না, ইত্তকার হাজারো ইস্যু। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, শুধু তো সেখানেই না, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথে আমাকে পরিচালনা করুন। নেয়ামত কাদের উপর বর্ষণ করেছেন? উলাইকাল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীদের পথে আল্লাহ তাআলা যেন আপনাকে পরিচালনা করেন, নবীদের মতো যেন সফল করেন, শহীদদের মতো সফল করেন, সিদ্দিকীনদের মতো সফল করেন, আবু বকরের মতো অথবা ওমরের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সাহাবীদের মধ্যে আমি আপনাদেরকে বলি, তাহলে একদিকে নবীন, নবীদের মানে রাসূলের সাথে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন, অথবা সিদ্দিকিন আবু বকরদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথবা শুহাদা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে, ওয়াস সালিহিন বাকি সাহাবীদের সাথে, তাদের প্যারালালি, তাদের মতো, তাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে রাখার মতো প্রার্থনা আপনি আল্লাহ তাআলার কাছে করছেন, যে এটা দুনিয়া এবং আখিরাতের জন্য, সব জায়গার জন্য প্রযোজ্য। যখন আপনি এই আয়াতটি পাঠ করছেন, যদি এটাকে আপনি ফলো আপ করেন, তাহলে তাদের মতো করে আপনি জীবনযাপন করবেন। আপনি তাদের মতো করে যদি চান, তাহলে তখন আপনার ইবাদতের কোয়ালিটিটা কোথায় যায়? যদি আমি নাই বুঝি, আমি যদি গভীরে নাই প্রবেশ করতে পারি, তাহলে কেমনে হবে বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এটা তো এক নম্বর কথা। আমি এগুলো অনেক বেশি মানে লিঙ্গুইস্টিক জার্গন, অনেক জটিল শব্দ চয়ন, এগুলোর দিকে আমি না গিয়ে আরো সিম্পল করে যেটা বলতে চাই, তেলাওয়াত করবেন, কোরআন অনুবাদটা একবার পড়েন। ভেতর থেকে যদি শুদ্ধ হতে চান, পবিত্র হতে চান, এরপর যা পড়ছেন তা অনুসরণ করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 10টা আয়াত পড়ে, 10টা আয়াত বুঝে তার উপর আমল করার পরে তারপরে সামনে যেতেন। এবং 2 নম্বর যে কাজটি, সেই কাজটি হচ্ছে ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করার কথা আল্লাহ বলেন নাই, বলেছেন সালাত কায়েম করা। সালাত কায়েম, কায়েম নিয়ে আমি আলোচনা করছি না, আমি কেবল সালাত নিয়ে একটু আপনাদেরকে বলতে চাই। সালাত শব্দের মানে কি আপনি জানেন? সালাত শব্দের অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে সালাত শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে যে আমরা বাংলা ভাষায় বলি না চুলা, চুলা, চুলা বলেন কিনা? চুলা মানে কি? যেখানে আগুন জ্বালায়। এটাকে মূলত আরবিতে বলে চিল্লি, অনেক জায়গায় দেখবেন চিল্লি বলা হয়, চুল্লি, চুল্লি, চিল্লি অথবা চুলা। চুলা শব্দটি কিন্তু সালাত থেকে এসেছে, জানেন? আমাদের যে চুলা বলে চুলা, এই চুলা এটা হল কিন্তু সালাত থেকে এসেছে। মানে কি? চুলাতে আমরা কি করি? আগুন জ্বালাই। সালাত ঠিক এরকমই করে। যেমন আরবরা বলে থাকে সাল্লাইতুল আউদা আলান নারি, মানে আমার কাঠটি এটা বাঁকা হয়ে গেছে, আমি এটাকে আগুনে তাপ দিয়ে তারপরে সোজা করি।
যেমনি ভাবে আপনি লোহাগুলো আগুনের মধ্যে দেওয়ার পরে, আপনার রোলিং মিলে যদি গিয়ে দেখেন, লোহা আগুনের মধ্যে দেওয়ার পরে তারপরে কি করে, এটা দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র বানায়। আপনি যদি এখনো কামারের ওইখানে যান, দেখবেন ওরা লোহাকে আগুনে উত্তপ্ত করে তারপরে এখানে কি পিটায়, পিটানোর পরে এরপরে দা হয়, খুন্তি হয়, অথবা অন্যান্য জিনিস হয়। আপনি শক্ত লোহাকে তো করতে পারবেন, এটাকে আপনাকে নরম করতে হবে। নরম করার জন্য আগুনে দিতে হয়, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় সালাত। তার মানে আপনি যে নামাজ আদায় করছেন, এই নামাজ আপনাকে এইরকম ভাবে সালাতের মতো করে, সালাত যেমনি ভাবে চুলা আপনাকে কোনো জিনিস রান্না করে দেয় আপনি খাওয়ার জন্য, অথবা কোনো জিনিসকে ব্যবহার উপযুক্ত করে দেয়, অথবা যদি কোনো জিনিসের মধ্যে জং ধরে, জং আপনার গ্রাম অঞ্চলে দেখবেন কামার, আপনাদের এখানেও থাকবে, যদি কোনো একটা দা বটি ইত্যাদির মধ্যে যদি জং ধরে যায়, তাহলে কামারের কাছে নিয়ে যাওয়ার পর কামার আগুনের মধ্যে এটাকে ঢুকায়। এটা যখন গরম হয় তখন শক্ত যদি আঘাত করে তখন জংগুলো, মরিচাগুলো পড়ে যায় আপনার শরীরে। আপনার অন্তরে, আমাদের অন্তরে যে জং ধরেছে, এই জংগুলো দূর করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত আপনার আদায় করতে হবে। এখন সালাত আদায়ের মতো তো, এটাকে আমি একটা অর্থ বলছি যে সালাত এরকম, শুধু এরকম না, আপনি এই যে পিঠের মেরুদণ্ডের মধ্যখানের যে জায়গাটি, এই জায়গাটিকে আরবরা বলে সলা। এমনকি এই কারণে লেজ কিন্তু বিভিন্ন প্রাণীর যে লেজ, এই প্রাণীর লেজ মেরুদণ্ডের মধ্যখান থেকে তারপরে নিচের দিকে নামে, এই কারণে লেজের দুই অংশকে আরবরা বলে সলওয়ান। আরবরা কি বলে? সলওয়ান বলে। তার মানে আপনার মেরুদণ্ডের সবচেয়ে শক্তিশালী যে জায়গাটি, এই জায়গাটিকে আরবরা সলা বলে। সে সলা থেকে এসে সলাৎ। আপনাকে সলাৎ, নামাজ আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কোন নামাজ? আমি তো গত 20 বছর 30 বছর নামাজ আদায় করেছি, কই আমি তো ভেতর থেকে শক্তিশালী হই নাই। আমি তো এখনো মিথ্যা কথা বলি, আমি তো এখনো কাজে ফাঁকি দিই, আমি তো এখন আমানতদার না, যে বিষয়ে আমি আলোচনায় আসবো একটু পরে, যে আমি তো এখন আমানতদার না, আমার তো এখন কাজগুলো আমি ঠিক মতো আদায় করি না, কোথায়ও না, না পরিবারে, না প্রতিষ্ঠানে, কোথাও না। তাইলে আমি ভেতর থেকে আসলে পরিশুদ্ধ হই নাই, ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠিনি, ভেতর থেকে আমার মধ্যে সেই কোয়ালিটিগুলো ডেভেলপ করে নেই। কারণ কি? কারণ আমার সলাতই আসলে হয় না, আমার সলাতই হয় না। এবং আপনারা জানেন হাদিসে এরকম বহু বিবরণ আছে যে তার সলাত হয় নাই, লাম তুকবালু লাহু সলাতুহু, তার সলাত কবুল হয় নাই। সলাতের, নামাজের কেবলমাত্র বাহ্যিক কিছু ইস্যুই নয়, এরা অভ্যন্তরে একটা রুহানিয়ত আছে। এবং এই কারণে অনেকে আমাদেরকে বলেন, গতকাল আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে নামাজের মজা পাই না কেন। নামাজকে আপনি ভালোবেসেছেন কবে বলেন? সলাতকে আপনি কবে ভালোবেসেছেন? সলাতকে যদি আপনি ভালোবাসেন, আপনি চোখটা বন্ধ করেন তো, একবার বন্ধ করে বলেন তো সুবহান রাব্বিয়াল আ'লা, দেখেন তো আপনার অন্তরে গিয়ে লাগে কিনা, ধাক্কা লাগে কিনা। আপনার চোখটা বন্ধ করে একটু বলেন তো সুবহান রাব্বিয়াল আযীম, দেখেন তো অন্তরে গিয়ে ধাক্কা লাগে কিনা। আপনি কেবল চোখটা আল্লাহু আকবার, দেখেন তো অন্তরে গিয়ে ধাক্কা লাগে কিনা। অন্তরে গিয়ে ধাক্কা লাগবে, কিন্তু ধাক্কা কখন লাগবে? আপনি তো লাগার মতো পরিস্থিতি তৈরি করেন। আপনি তো সালাতকে ভালোবাসেন না। সালাতকে ভালোবাসলে আপনি কিভাবে তাড়াহুড়া করেন নামাজের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মধ্যে খুশু নাই, খুদু নাই, মুহাব্বা নাই। আমি আল্লাহ তাআলার ইযা কামা আহাদুকুম ইলা সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে মূলত তার রবের সাথে কথা বলে। যদি আপনি এইরকম সালাত আদায় করতে পারেন, তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মধ্যখানে কিন্তু একটা ভিন্ন কথা, এটা কিন্তু তিনটা যে নির্দেশে আয়াতের মধ্যে আছে যে আপনাকে ভিতর থেকে সলিড করে দেওয়ার জন্য, এর ভিতর থেকে আপনি ফাঁকা না। এটা সূরার নাম হচ্ছে আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আর আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এই সূরাতে আল্লাহ তাআলা ঠিক মাঝামাঝি গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টির জন্য, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে তারা কোনো কাজ সম্পাদন করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তারা তাদের এলাই হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে, এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে তার হচ্ছে কাল আনকাবুতের হচ্ছে মাকড়সার মতো। মাকড়সা জানেন মাকড়সা কি? মাকড়সা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণী। কিভাবে খারাপ প্রাণী? মাকড়সা তারা যখন ডিম দেয়, ডিম দেওয়ার পর তার ডিম নিজে খেয়ে ফেলে। মাকড়সার ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন ওই মা ওই বাচ্চাগুলো খেয়ে ফেলে। এমনকি এই মা তার এই মহিলা তার স্বামীরে খেয়ে ফেলে, এমনকি তার বাপ মারে সে খেয়ে ফেলে। এখন তার ক্ষুধার তাড়নায় সামনে যা আছে সব খেয়ে ফেলে, তার পরিবারকেই সে ধ্বংস করে ফেলে।
আমাদের পরিবার অবস্থা দেখেন মাকড়সার মতো কিনা আমরা। এবং এই কারণে আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ এখানে দিয়েছেন। মাকড়সার মতো এরকম প্রাণী পৃথিবীতে আরেকটা হলো, মাকড়সার মতো এরকম প্রাণী। এবং মাকড়সা হচ্ছে কি, অলস হয়ে বসে থাকে কেবল টোপ গেলার জন্য। সে একটা জাল তৈরি করেছে, এই জালে সে বিভিন্ন পোকামাকড় পড়বে, পোকামাকড় পড়ার পরে সে পোকামাকড় খাবে। মাকড়সার কামি, ও খাবার ছাড়া আর কিছুই বুঝে না। আমরাও কেবল দুনিয়া ছাড়া কি আছে আমাদের সামনে, ওইটা পামো, ওইটা খামো, ওইটা ধর্ম, এর বাইরে কোনো কিছু নেই। আমি অমুকের সাথে বন্ধুত্ব কেন করি, কাউরে দেখি কেন হাসি বলেন তো, কারণ এর কাছে কিছু পামো। যার কাছে কিছু পামো না তার দেখে তো হাসিও না। সালাম দেন নাকি আমরা, বলেন তো আপনি এলাকায় কাকে সালাম দেন? বসেরে দেখলেই দাঁড়াই, আর অন্য কাউকে আমরা কারোর সাথে সম্পর্ক রাখি না। স্বামী এবং স্ত্রীর সম্পর্কে কেবলমাত্র দেনা পাওয়ার উপর নির্ভরশীল। দেখেন না চারিদিকে কি করছে, কেবল দেয় না পায় না, এর মধ্যেই নির্ভরশীল। বাবা মার সন্তানদের নির্ভরশীল এরকমই। সন্তানরা বাবাকে বলে, তুমি যদি আমার না খাওয়াইতে পারো, না দিতে পারো, আমার যদি ভালো গ্যাজেট আইফোন 17 কিনে না দিতে পারো, তাহলে তুমি আমার জন্ম দিছো না। ইস্যুটা তো এরকমই দাঁড়াইছে, কেবল দেনা পাও না, টেক এন্ড গিভ এন্ড টেক, এর বাইরে কোনো কিছু না। এটা আনকাবুতের মতো আমরা আমাদের পরিবার কোনো আনকাবুতের মতো করে ফেলেছি, আমাদের প্রতিষ্ঠান কোনো আনকাবুতের মতো। একদম লোক কেবল আছে খাওয়ার জন্য, ও কি খাবে কি খাবে, অমনিভোরাস, যা পায় তাই খায়, এর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এবং আল্লাহ তাআলা বলেছেন যে এরা হচ্ছে জাল পেতেছে, জাল পাতে, ওইখান থেকে কিছু ধরবে, পোকামাকড় এসে পড়বে, ওইখান থেকে তার খাবারগুলো জড়বে। এটা নিয়ে কেবলমাত্র মাকড়সা আছে। মানুষের অবস্থাটা হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছু, অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে, তার হচ্ছে মাকড়সা। এবং তার চেয়ে ভয়াবহ হচ্ছে কাবাইতিল আনকাবুত, মাকড়সা বাসা। আপনি যে বাসা নির্মাণ করছেন, আল্লাহ তাআলা বলছেন মাকড়সার বাসা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাসা। জানেন আপনি, মাকড়সার যে জাল, যেটা দিয়ে সে বাসা বানায়, এই জাল যে থ্রেড, যেগুলো এক একটা থ্রেড মানে সুতা, এই সুতা ওই লেভেলের যদি পাত, স্টিলের পাত, লোহার পাত যদি আনা হয়, তাহলে লোহার পাতের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, লোহার পাতের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এমনকি থান্ডার আসলে কিন্তু এটা কিছু হবে না, এত শক্তিশালী। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটার মধ্যখানে ভয়েড আছে। ভয়েড মানে হচ্ছে শূন্য জায়গা। মাকড়সার জাল কিন্তু এরকম না, যেমন জামা বানায় সেরকম, এরকম না। দেখবেন মাঝে মাঝে কি জাল এরকম আছে, কিন্তু মধ্যখানে একটু কি ফাঁকা। যেই জায়গা ফাঁকা ওইটা কিন্তু কি দুর্বল, ফাঁকা জায়গাটা দুর্বল। বাড়ি ঘরের আপনি বিল্ডিং বানাচ্ছেন, দুর্বল জায়গা কোনটা? ডাকাতি হয় কোন দিক দিয়ে? জানালা দিয়ে অথবা দরজা দিয়ে। মূল দেয়াল ভেঙে কোন দিন ডাকাতি, দেয়াল ভেঙে ডাকাতি হয় না, বা ডাকাতি হয় কোনটা দিয়ে? জানালা বা দরজা। জানালা এবং দরজা এটা দুর্বল জায়গা। এবং এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলেছেন আসমান দুর্বল হয়ে যাবে। অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেই দিন আসমান এর বিভিন্ন দরজা তৈরি হয়ে যাবে। দরজা মানে একটু দুর্বল, কারণ এটা তো সলিড, ওইখানে কোনো কিছু নেই, এটার একটা দুর্বল জায়গা। এই কারণে যখন বৃষ্টি হয় তখন মাকড়সার বাসা থাকে না, যখন ঝড় হয় তখন মাকড়সার বাসা থাকে না। ও মনে করছে আমি বিশাল একটা জাল পাচ্ছি, কিন্তু জাল যে ভিতর থেকে প্রচন্ড দুর্বল, সে বুঝে নাই। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার সালাতকে আপনি এইরকম বানাচ্ছেন কেন? আপনার নামাজকে কি আপনি এরকম মানুষকে দেখানোর জন্য বানাচ্ছেন? কারণ আপনি এটাকে ভালোবাসেন না, আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠেন না। আপনার সালাত মেরুদণ্ডকে যেমনিভাবে শক্তিশালী করে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মেরুদণ্ড সোজা থাকে না, দুর্বল হয়ে যায়। আপনি মেরুদণ্ডকে সোজা করছেন কিনা? আপনার সালাত আপনার মেরুদণ্ডকে সোজা করে দেয়, কিন্তু আপনার নামাজকে আপনার মেরুদণ্ডকে সোজা করছে? আপনি কি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কি থেকে বিরত রাখে? আল ফাহশা, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে। পাপাচার, অশ্লীলতা। আপনি দেখেন না চারিদিকে অবস্থা, দেখেন দিনদার মানুষদের মধ্যে কি পরিমাণ ফিতনা ফাসাদ চারিদিকে। এগুলো দেখলে মানুষ যখন এগুলো নিয়ে মন্তব্য করে, তখন আমাদের লজ্জায় মাথা নিচের দিকে রাখতে হবে। ফাহিশা, অশ্লীলতা। তো আমরা তো সালাত আদায় করি, সালাতের কথা বলি, তারপরে তো আমাকেই দূরে রাখতে পারলো না অশ্লীল এবং খারাপ কাজ থেকে এই সালাত। তাহলে আমি কি সালাত আদায় করছি? মানে ভিতর থেকে আমরা আসলে শক্তিশালী। ওটা মাকড়সার আসার মতো একটা জাল বুনছি আমরা। কেবল এর মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকাম করবো, কেবল এর মাধ্যমে কিছু মানুষের কাছে আমাদের নিজেকে তুলে ধরবো। অথবা আপনারা যখন নামাজ আদায় করেন, আপনারা মনে করেন নামাজ পড়লে, তারপরে না পড়লে মানুষ কি বলবো, ওয়াইফে কি বলবে, বাচ্চারা কি বলবে, বুড়ো হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য করছি, কি একটা অবস্থা। সালাতটাকে ভেতর থেকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে যে আপনি কবে বলেন নামাজে দাঁড়িয়ে আপনি একা নামাজ পড়ছেন কিন্তু কাঁদছেন, সেজদায় আপনি কাঁদতেছেন, আপনি বলেন কবে এটা হয়েছে? এটা যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সালাতটা ভেতর থেকে ভালোবাসার কারণে সালাতটা আদায় হয় না। আপনার নবী কি করেছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, কেউ তাকে দেখে নাই,
তখন তিনি বেশি লম্বা নামাজ আদায় করতেন। যখন কেউ তাকে দেখতো না তখন তিনি বেশি লম্বা নামাজ আদায় করতেন। আর আমরা তো কেবল অন্যদের সামনে লম্বা নামাজ আদায় করি, তাই না? নামাজে যখন আমি দাঁড়াই, কেউ যদি আমাকে দেখে তখন আমি একটু নামাজে আমাকে তাকিয়ে আছে, তখন আর একটু ভালো করে দাঁড়াই, একটু খুশু খুশু বাড়ে। আর কেউ যদি না দেখে তাহলে মনে হয় সুপার স্পিড গতি নামাজ আদায় করা শেষ করতে। সালাতকে ভালোবাসা, নামাজকে ভালোবাসা, ভালোবেসে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। প্রত্যেকটা শব্দ আপনার ভেতরে গিয়ে আস্তে আস্তে বলেন, ভেতরে গিয়ে একটা অনুরণন তৈরি করুন, একটা প্রতিধ্বনি তৈরি করুন, একটা ঝাঁকুনি তৈরি করুন, পবিত্র করে দেখে এইভাবে। এবং তারপরে কি জানেন, 2 নম্বর, যদি আপনি এরকম নামাজ আদায় করতে পারেন তাইলে এই নামাজগুলো আপনাকে পরিশুদ্ধ মানুষ বানাবে। নামাজি কিন্তু লোকেরা ধোঁকাবাজ কিনা বলেন? নামাজি লোকেরা ধোঁকাবাজ নাই? সব নামাজিরা কি একেবারে পুত পবিত্র আল্লাহর ওলি হয়ে গেছে? অধিকাংশ লোকেরা তারা নামাজও পড়ে, নামাজের পর মসজিদে তাদের নামাজ রেখে যায়। আপনার নামাজ যদি আপনাকে ভিতর থেকে আমানতদার না করে, শক্তিশালী না করে, তাহলে আপনার এই নামাজই তো হয় না। এই নামাজ আপনি কিভাবে দাঁড়াবেন? এটা এমন কোনো জাহাজ আপনি নির্মাণ করতে পারেন না যেটা দিয়ে আপনি কিয়ামতের এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়গুলো অতিক্রম করবেন। এটা আপনি নিজকে নির্মাণই করতে পারেন নাই। প্রিয় ভাইরা, 3 নম্বর যে বিষয়টি আমি বলছি তা হলো যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব কিছুকে ছাড়িয়ে আল্লাহর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির মানে কি? এগেইন আমি বলছি 3টা জিনিস ভেতর থেকে আপনাকে শক্তিশালী করে। দেখেন কি হবে। জিকির শব্দটি এসে জাকারুল থেকে। জাকারুল মানে হচ্ছে কি জানেন আপনি? যে লোহা, আগেন লোহার আলোচনা, কারণ লোহা তো কি, ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন লোহা সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থের নাম হলো লোহা। লোহা খনিজ পদার্থ, এটা মাটির নিচে খুঁজি, নাকি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়? মাটির নিচে খুঁজি। কারণ এটা পাঠাইছে কে? আল্লাহ তাআলা। আসমান থেকে যেমনি ভাবে তিনি বৃষ্টি নাজিল করেন, কোরআন নাজিল করেছেন, তেমনি ভাবে তিনি লোহা নাজিল করেছেন। আসমান থেকে যা আসে তাই বিশুদ্ধ। আর আসমানের কোনো কিছুর সাথে আপনাদের সম্পর্ক নাই, সব জমিনের কিছুর সাথে সম্পর্ক। আসমান থেকে যা আসে তাই বিশুদ্ধ, এবং তা বিশুদ্ধ থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন পানি, মা মুবারাকা, আল্লাহ বলেছেন আসমান থেকে আগত পানিগুলো বরকতময় পানি। আসমান থেকে কোরআন মুবারাক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আসমান থেকে আসে লোহা, প্রচন্ড শক্তি, বাসুর শাদীদ, ভয়াবহ শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এত পরিমাণ মানুষের জন্য কল্যাণ আছে যে তুমি গুণে শেষও করতে পারবে না। সূরাতুল হাদীদ আল্লাহ তাআলা বলেছেন এই লোহার সবচেয়ে শক্ত অংশটাকে আরবিতে বলে যাকাত। লোহার সবচেয়ে শক্ত অংশটাকে আরবিতে কি বলে? যাকাত। যেমন হ্যান্ডেলটা, অথবা মধ্যখানের অংশটা, অথবা দা, এটার যে অংশটা দিয়ে কাটেন তার বাইরে যে অংশটা আছে একেবারে পুরো মোটা, এটাকে বলে যাকাত। এবং এখান থেকে পুরুষদেরকে আরবিতে বলা হয় কি? আল মুযাক্কার। কারণ নারীদেরকে বলে মুআন্নাস, উনসা, আয-যাকার ওয়াল উনসা। পুরুষদেরকে যাকার বলে কারণ পুরুষরা প্রচন্ড শক্তিশালী নারীদের তুলনায়। পুরুষরা কাজ করে, কারণ তাকে যাকার বলে। আমরা বলি জাস্ট ম্যান বিকাম ম্যান। আরে তুমি পুরুষ হও তো, তুমি পুরুষের মতো কাজ করো। পুরুষ এটা একটা শক্তিশালী জিনিস। সেখান থেকে সে ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহ যিকির, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে ঢুকছেন, মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, টয়লেটে ঢুকছেন, টয়লেট থেকে বের হচ্ছেন, এমন একটা সময় বলেন তো যেখানে আল্লাহ যিকির নাই। এই যে আমাদের বাচ্চাগুলো বলেন, অধিকাংশ বাচ্চাগুলো সব শয়তান হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বাচ্চাগুলো কেবলমাত্র বাবাই এবং মাই তো জন্ম দেয় না, এই জন্মদাতার মধ্যে আরেকজন আছে শয়তান। কে আছে? শয়তান। কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন স্বামী এবং স্ত্রী তারা যদি তাদের একেবারে নির্জন নিবাসে যখন তারা যাবে, যেই কারণে তাদের সন্তান জন্ম হয়, সেই ঘটনা, সেই কাজটি যখন তারা করে, সেই ক্ষেত্রে তারা যদি বিসমিল্লাহ যদি না বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আম্মা রাযাকতানা, যদি এটা না বলে, তাহলে শয়তান বলে এই সন্তানের বাবা তো আমি, তুমি একাই নেই তো। আপনার শয়তান, আপনার সন্তান, এর বাবা তো অর্ধেক আপনি, বাকিটা শয়তান। এই সন্তান কিভাবে ভালো হয়? এমন কোন কাজ আছে যেখানে আল্লাহ যিকির নাই? জুমার বারে আপনার নাম মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলা বলেছেন ইযা নুদিয়া লিস-সালাত, তারপরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদ থেকে তো মাত্র বের হলেন, তারপর আবার জিকির কি? মসজিদ থেকে তো মাত্র বের হলেন, তারপর আবার জিকির কি? জিকির প্রত্যেকটা কাজে। জিকির মানে হচ্ছে আপনি যে কাজটি করছেন এটা কি আল্লাহ সন্তুষ্ট হবেন এই কাজটিতে, নাকি সন্তুষ্ট হবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন নাকি হবেন না, এটা হলো জিকির। আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করো, আল্লাহ তুমি বলো আমি কাজটা করবো কি করবো না। আল্লাহ তুমি বলো এই কাজটি তুমি সন্তুষ্ট হবে কি হবে না। তুমি কি
এই কাজটা পছন্দ করো কি পছন্দ করো না। এইভাবে ওই কাজটাকে ওই রকম আল্লাহকে স্মরণ করা মানে এরকম না যে জিহ্বা দিয়ে কেবল উচ্চারণ করলেন, এটা জিহ্বার উচ্চারণের ইস্যু না, কেবল জিহ্বার উচ্চারণের ইস্যু না, এটা অন্তরের সংযোগ লাগবে এখানে। এগেইন তাহলে এটা আপনাকে একেবারে আয়রনের মতো সলিড করে দেবে। আপনি এমন খাঁটি মানুষ হবেন, এমন মানুষ হবেন যেটা কোনো কিছু আপনাকে টলাতে পারবেন তখন। এবং আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো সানাউন আরবিতে আপনি জানেন এই আয়াতের মধ্যে চতুর্থ গুরুত্বপূর্ণ শব্দ ধরো সনাউন মাসানিআ, এর মানে হচ্ছে শিল্প। শিল্পে আমরা কি করি? সুন্দর করে কোনো কাজ করি। একই আল্লাহ তাআলা বলছেন তুমি কোনটাকে বিউটিফাই করছো উপর থেকে, মলম লাগাইতেছো, কসমেটিক্স লাগাইতেছো, সুন্দর জামা কাপড় পরছো, আয়রন করা ফিটফাট, বাংলা ভাষায় বলে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদর হাট। উপর দিয়ে আপনি একেবারে ফিটফাট অবস্থায় আছেন, দেখতে মনে হচ্ছে যেন আপনার চেয়ে আল্লাহওয়ালা দুনিয়াতে আর কেউ নাই, কিন্তু ভিতরে দেখা যায় একেবারে কি পুরাটাই খালি, কিছু নেই, অন্তঃসার চলবে। কিন্তু আমরা যেগুলো বলেছি দেখেন সবগুলো আপনাকে অন্তঃসার শোনো না, বরং অন্তঃসার পূর্ণ আপনাকে করে, একেবারে ভেতর থেকে আপনাকে পূর্ণ করে তোলে। প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে মূলত আমার অনেক লম্বা একটা আলোচনা জিনিস, কিন্তু সেটা আমরা বেশি আলোচনা করতে পারবো না, কিন্তু আপনাদেরকে আবার হেল্প দিয়ে চাই। কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন যে সূরাটি আমাকে সবচেয়ে বেশি ভাবায় তা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এবং কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখদুম খিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। সম্মানিত ভাই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা আমাদের উপর একটা আমানত নাযিল করেছেন। আমানত, এই আমানতটা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের কথা বলেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। একটা আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই আমানতটি আমাদেরকে আদায় করতে হয়। সে আমানতটি আল্লাহ তাআলা বলেছেন আমি এই আমানতটা আসমান জমিন এবং পাহাড়কে আমি গ্রহণ করতে বলেছিলাম, কিন্তু ফাশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে, এত বড় দায়িত্ব তারা নিতে পারবে না, আমানতের বড় দায়িত্ব। এরা ভয় পেয়েছে তারা আমানতের মতো বিশাল দায়িত্ব নিতে পারবে, অথচ এরাই আমানত। আপনি কোনোদিন পাহাড়কে দেখবেন না আল্লাহ তাআলা বিক্রি করছে, কোনোদিন আপনি আসমানকে দেখবেন না যে আল্লাহকে বিক্রি করছে, আল্লাহর আদেশ মানে নাই। কোনোদিন এই জমিনকে দেখবেন না আল্লাহকে বিক্রি করছে, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে জমিনে ফসল উৎপাদন হয়। আপনি দেখবেন এই জমিন আপনার জন্য বিছিয়ে দেওয়া হচ্ছে, ওয়াজআলনাল আরদা মিহাদা, আমি এই জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দিয়েছি। জমিন আপনার জন্য ফসল উৎপাদন করে, জমিন সব কিছু করে, আপনি থাকছেন এই জমিনে। জমিন কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দেয় নাই। জমিনের মধ্যে যে গ্রাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি আছে, এই পৃথিবীতে ঘুরছে, মহাশূন্যে ঘুরছে, আপনি তো ছিটকে পড়ে যেতে পারতেন, কিন্তু জমিন আপনাকে ছিটকে ফেলে দেয় নাই। কোন এক সময় ছিটকে ফেলে দেবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোন একদিন ছিটকে ফেলে দেবে, যাও তুমি বোঝা আমার জন্য, ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এখন তো ছুঁড়ে ফেলছে, জমিন তো বিক্রি করেন আল্লাহর সাথে। অথচ আল্লাহ বলেছেন আমি তাদেরকে আমানতটা দিতে চাইছিলাম, ওরা নিতে চায় না, ওরা বলছে না নিতে পারবো না। আর মানুষ এরা আমানত দান না, কিন্তু তারপরে তারা এই আমানতের দায়িত্ব নিচ্ছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা ন্যাচারালি তারাকে জালেম এবং জাহেল। সে তার দায়িত্ব বুঝলো না এবং সে দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন তোমরা তোমাদের উপর যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে এটা যেন যথাযথভাবে তোমরা প্রদান করো মানুষকে। প্রিয় ভাইরা, এই আমানতদারিতা কি? এক নম্বর আমানতদারিতা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমাদের কিছু আমানতদারিতা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ মানা, আল্লাহকে কেবলমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করা। আল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব। বন্ধুকে বুঝেন না আপনার কথা? বন্ধুকে আমাদের আল্লাহ। অতএব বন্ধু কাকে আমরা মানাবো? আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং আল্লাহ তাআলাকে
যদি আপনি বন্ধু বানাতে পারেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে শিশু, হে বৎস, হে বালক, ইয়াং ম্যান, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাই, তুমি আল্লাহকে তোমার বন্ধু বানাও, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমর্থনে আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেবেন। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জাতীয় লোকদেরকে যারা আমাকে বন্ধু বানিয়েছে, আমি তাদেরকে সামনে থেকে এবং পেছন থেকে প্রোটেকশন প্রদান করি আমার ফেরেশতাদের মাধ্যমে। তার সামনেও থেকে ফেরেশতা, তার পেছনেও থেকে ফেরেশতা। মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশে ওরা তাকে রক্ষা করে চলে, ওদেরকে কখনো সাধন করতে পারে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনি আল্লাহকে কেন এলাই বানাচ্ছেন না, বন্ধু বানাচ্ছেন না কেন? অমুকের সাথে অ্যালায়েন্স, অমুকের সাথে চুক্তি, অমুকের সাথে মৈত্রী, অমুকের সাথে বন্ধুত্ব। আল্লাহ আপনার বন্ধু পাবে, অথচ তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আপনাকে পড়াচ্ছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আমানত মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আমাদের যে দায়িত্ব আছে, যেমন আল্লাহ যা কিছু ফরজ করে দিয়েছেন সেগুলোকে যথাযথভাবে সম্পাদন করা, সেগুলোকে যথাযথভাবে সম্পাদন করা। প্রিয় ভাইরা, ফরজিয়াতগুলো জানেন, ভালো করে বুঝেন ফরজিয়াত কি, ফরজে আইনগুলো আপনাদের উপর কি কি এটা একটু জানেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা যদি না বুঝেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন তো ফরজের জন্য। ফরজ এর হিসাব দিতে পারেন না, নফল দিয়ে তো আপনাকে এরপরে সামনে আগাইলেও হবে না, আগে ফরজের হিসাব দিতে হবে। তো যদি ফরজের মধ্যে সামান্য ত্রুটি বিচ্ছুরি থাকে তাহলে নফল দিয়ে এটা সমাধান করা হবে। ফরজে আপনার নাই, নফল এই বুকুর থেকে। এবং ওর রাসূলা, রাসূলের তোমরা খেয়ানত করবা না। রাসূলের খেয়ানত মানে কি? রাসূলের সাথে আমানতদারিতে কি? রাসূলের সুন্নাহ। দৈনন্দিন কি পরিমাণ সুন্নাত আছে আপনি জানেন? দৈনন্দিন কি পরিমাণ সুন্নাত আছে? এই সুন্নাত আপনি প্র্যাকটিস না করে আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবেন কিভাবে কিয়ামতের দিন? এই সুন্নাহর প্রতি ভালোবাসা আছে কিনা? সুন্নাহ তো মেডিসিন। আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং সুন্নাহ দুটো একটা পাখির দুটো ডানার মতো। একটা ডানা যদি ভেঙে ফেলা হয় তো ওই পাখি উঠতে পারে নাকি? ওই পাখিতে কাজ হবে কি? কোনো কাজ হবে না। একটা গাড়ির সামনের এবং পেছনের চাকার মতো। সামনের চাকা যদি আমরা আল্লাহর কিতাবকে বলি, আল্লাহ তাআলাকে বলি, পেছনের চাকা এটা আল্লাহ রাসূলের সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দুইটা না থাকলেও চলবে না, পেছনে দুইটা না থাকলেও চলবে না, থাকতেই হবে, রাখতেই হবে। এই হচ্ছে কোরআন এবং সুন্নাহর সম্পর্ক। অথবা আপনি সুন্নাহ জানেন কিনা, সুন্নাহ অনুসারে আপনি চলেন কিনা। যদি না চলেন, না মানেন, তাহলে তো হলো না। তাহলে বুঝাচ্ছে সেখানে আপনি আমানতদারিতা রক্ষা করছেন না, সেখানে খেয়ানত করছেন। এই খেয়ানত আমরা কেবলমাত্র সেখানেই করি না, খেয়ানত আমরা আমাদের পরিবারেও করি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা। এই দ্বীনদারির মধ্যে সর্বপ্রথম যেটা মানুষ হারাবে তা হলো আমানতদারি। মানুষের মধ্যে আমানত নাই, ভেতর থেকে সেটা ভালো না, তা তো ভেতর থেকে ভালো মানুষই তৈরি হয় না। তার মধ্যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পূর্বেও, নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বেও তাকে লোকেরা বলতো আল আমিন আস-সাদিক। তিনি হচ্ছেন পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, পরম বিশ্বস্ত আমানতদার। আমানত তো গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি ভেতর থেকে এই গুণটা আপনার মধ্যে তৈরি করতে হবে। আপনি যাই করেন না কেন, আমানতদারিতার এই কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করা দরকার। আমানতদারিতা কেবলমাত্র আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শেষ এবং সম্পৃক্ত না, এটা আপনার পরিবারের সাথে সম্পৃক্ত। আপনি জানেন আপনার সন্তান কিন্তু আপনার জন্য আমানতদার, আমানত। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার স্বামী আপনার কাছে আমানত, আপনার পিতামাতা আপনার কাছে আমানত। তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা, যে দায়িত্ব কোরআন এবং সুন্নাহয় আছে সেটা আপনি পালন করছেন কিনা, তাহলে কিন্তু আপনি খেয়ানতকারী হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করছো, আল্লাহ তাআলা বলছেন। এই খেয়ানতকারী হিসেবে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আমরা আমাদের পরিবারের প্রতি আমানতদারিতা আছে, যেমন পরিবারকে দ্বীনদারি শেখানো, তাদেরকে দ্বীনে বাধ্য করা, তাদেরকে দ্বীনে বাধ্য করা। আপনার রাসূলকে এই কথা বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন না, তোমাদের সন্তানদেরকে তোমার নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7, নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স 10। তো শাসন কবে করবেন?
শাসন যদি এখন না করেন, এখনো তারা আপনার ঘরে খায়, অত তারা নামাজ আদায় করেন, আমি কথা আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনি তার জন্য ইনকাম করেন কিভাবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে সিনেমা দেখে ঘরে বসে, যে ঘরে বসে কম্পিউটারে মানুষ মারার গেম খেলে, কম্পিউটার গেমস, সারা রাত জুড়ে সে কেবল গেমসের মধ্যে অথবা সিনেমার মধ্যে আপনি ইন্টারনেট দিয়ে দিয়েছেন, এগুলো করে আপনি তার জন্য ইনকাম করেন কিভাবে? আপনি তো হারাম কাজে সাহায্য করছেন। আপনি তার জন্য রান্না করেন কিভাবে? আপনি তো হারাম কাজে তাকে সাহায্য করছেন। মায়েরা বলছে, আপনার স্বামী নামাজ আদায় করেন, আপনার সন্তানরা নামাজ আদায় করেন, আপনি তাদের জন্য ইনকাম সারাদিন কেবল রান্না করছেন, হারাম কাজে আপনি তাকে সাহায্য করছেন। ও তো এটা খায়া তারপর হারাম কাজ করবেন, এটা তাকে আপনি কি দিচ্ছেন? তাকে দিনের প্রতি তাকে উদ্বুদ্ধ করা, দিনের কাজ করা, এই জন্য তাকে প্রয়োজনে বাধ্য করা, এটা তো একটা আমানতদারিতা। আমানতদারিতা কেবলমাত্র আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত না, এটা এক্সটেন্ডেড। আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন যে এটা কতটা বিস্তৃত। কিয়ামতের একটা আলামত হলো মানুষ আমানতদার হবে না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ আমানতদার হবে না, যে কাসুরা উমারাউকুম ওয়া কাল্লা উমানাউকুম, দায়িত্বশীলের সংখ্যা বাড়বে কিন্তু আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে যদি সম্মান এবং শক্তি নিয়ে বাঁচতে হয় তাহলে আমাদের মধ্যে দুটো কোয়ালিটি তৈরি করতে হবে। একটা কোয়ালিটি হচ্ছে যে এর মধ্যে একটা অন্যতম প্রধান কোয়ালিটি হচ্ছে আমানতদার। আমানতদারিতা আপনার ঘর থেকে শুরু করতে হয়, আপনার পরিবার থেকে শুরু করতে হয়। এখানে আপনি আগে আমানতদার হয়ে ওঠেন, যথাযথ দায়িত্ব পালন করেন। এই পরিবারের কেবল খাদ্য এবং পানীয় নিশ্চিত করে আপনার আমানতদারিতা না। আমানতদারিতা হচ্ছে যারা তাকে সৃষ্টি করেছে তাদের ব্যাপারে। আপনার সন্তানদের তারা দিন প্র্যাকটিস করে না, কারণ কি? এই সন্তান আপনি পাইলেন কবে? এই সন্তান আপনি পেয়েছেন তো আপনার বিয়ের পরে, এবং বিয়ের পরে আপনার রব যদি না দিতেন তাহলে আপনি সন্তান পেতেন কোথায়? এই সন্তান বাবা মা কিভাবে হতেন? হাল আতা আল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় আপনার সন্তানকে তো আপনি চিনতেনই না। এখন যারা পোলাপাইন আছে এদের সন্তান কি হবে তারা কি জানে? ওরা পয়সা থাকবে কিনা এটি তো জানে। তাহলে এমন একটা সময় আছে যখন আপনি জানতেন না আপনার সন্তানকে, এবং আপনার এমন একটা সময় আসবে যখন আপনি আপনার সন্তানকে চিনবেন না, আপনি তাকে চিনবেন না, বরং আপনি তাকে দেখে পালাবেন। এটা কিয়ামতের দিন, এটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। অথবা আপনার সন্তানকে সেভাবে তৈরি করা, আপনার পরিবারের সদস্যদেরকে সেভাবে তৈরি করা, এটা কিন্তু একটা আমানতদারিতা। এই আমানতদারিতার বাইরে এরপর যে আমানতদারিতা, আমি খুবই ছোট করে কয়েকটা বিষয় বলতে চাই। তাহলে আপনি যেখানে কাজ করেন সেখানকার আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইখানকার আপনি যেখানে কাজ করছেন ওইখানে দুটো দায়িত্ব আপনার আছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন। ভালো করে শুনুন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, অন্যান্য কাজ করছেন, যেই কাজটা আপনি করছেন এই কাজটা যদি আপনি সবচেয়ে সুন্দরভাবে না করেন তাইলে আপনি এখানে আমানতের খেয়ানত করলেন। 10 বছর পর্যন্ত একই কাজ করতেছেন কিন্তু কোয়ালিটি একটু বাড়ে নাই, একটু কোয়ালিটি বাড়ে না, তাইলে আপনি আমানতদার না। আল কাওয়িন ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুক ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত মিন ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। কাওয়ি মানে হচ্ছে স্কিল। আপনার যে কাজটা করছেন ওই কাজটার জন্য শক্তি অর্জন করুন। আপনি যাই করেন না কেন, আপনি যেটাই করেন, আপনার অফিসে আপনি কি কাজ করছেন, আপনি ব্যবসায় কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে যে দায়িত্ব দেওয়া সেই দায়িত্বটা আপনি সবচেয়ে সুন্দরভাবে পালন করতে পারেন কিনা। যদি সুন্দরভাবে পালন না করতে পারেন তাহলে বুঝবেন এখানে আমানতের খেয়ানত হচ্ছে। এবং আপনাকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি আপনি করেন কিনা। একটা হচ্ছে কাজটা করেন কিনা, অন্য দ্বিতীয় হচ্ছে যে কাজটা যথাযথভাবে করেন কিনা। যদি আপনি ওই কাজটি যেটা আপনাকে দেওয়া হয়েছে এটা আপনার ডেইলি, যদি আপনার বেতন বাড়তেছে প্রতিদিন, আপনার সুযোগ সুবিধা পার্কস অ্যান্ড ফ্যাসিলিটিস এটার উল আপনার বাড়ছে কিন্তু আপনার নিজের উন্নতি হয়নি, আপনার কাজের দক্ষতার উন্নয়ন হয়নি, তাহলে বোঝাবে আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি যা এক্সট্রা নিচ্ছেন এটা আপনি হালালভাবে নিচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইউবালি আল মারউ বিমা আখাযা আল মাল আমিন হালালিন আও মিন হারামিন। এমন একটা সময় আসবে লোকেরা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সে বুঝবে না। হালাল এবং হারাম কেবল মদ জুয়া খেললেই কেবলমাত্র হয় না, মদ খাইলে মদ বিক্রি করে আর জুয়া অথবা ঘুষ এবং সুদের মাধ্যমে না। এমনকি আপনি হালাল চাকরি করছেন কিন্তু ঠিক মতো আপনি কাজ আদায় করছেন না, তাইলে কিন্তু আপনি ইনকামটা হারাম হতে পারে। যেমন আপনি কোথাও চাকরি করছেন, সেখানে যেখানে আপনি আদায় করছেন এখানে আপনাকে ধরেন সেখানে 8 ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হলো,
আপনি 8 ঘন্টা ওইখানে কাজ করার কথা, আপনি ওইখানে বসে ফেসবুক দেখছেন, আপনি ওইখানে বসে ইউটিউব দেখছেন, এবং মাস শেষে আপনি টাকা নিচ্ছেন। আর তাইলে কি আপনি ওই আয়াতের অন্তর্ভুক্ত হন নাই, ওয়াইলুল লিল মুতাফফিফিন? সে মুতাফফিফদের জন্য ধ্বংস, এবং ওয়াইল নামক দোজখে তারা যাবে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা নেয় তখন তারা পূর্ণ নেয়। যখন আপনাকে স্যালারি দেওয়া হয় 100 টাকা কম দিলেই তো মাথা গরম হয়ে যায়। ওই যাকালুহুম ওয়াজানুহুম ইফসিরুন, কিন্তু যখন তারা দেয় তখন তারা কম দেয়। কিন্তু আপনি যখন সার্ভিস দিয়েছেন, চাকরি করছেন, তখন আপনি কতটুকু সময় দিয়েছেন? তখন আপনি কতটুকু, আপনার তো ডেইলি 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা যাই সময় দেওয়ার কথা ছিল, আপনি কি দিয়েছেন? সেখানে বসে আপনি করছেন কি? সেখানে বসে আপনি বউয়ের সাথে গল্প করছেন, বান্ধবীর সাথে টিকটক করছেন, অমকের মোবাইল, অমকের ওই পত্রিকা দেখছেন, ওই ইউটিউব দেখছেন, অমকের লেকচার শুনছেন, ওয়াজি শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন। আপনাকে কোরআন তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই। এবং এই কারণে আমাদের সালাফরা বলেছে, তুমি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত হও, ওইখানে বসে তোমার ফরজের বাইরে তুমি নফলগুলো পর্যন্ত আদায় করতে পারবে না। মসজিদে গিয়ে অনেক বড় বুজুর্গ, আপনি মসজিদে নামাজ হবে 1:30টায়, আপনি 1টায় গিয়ে মসজিদে বসে থাকলেন। যদি 1টা থেকে 2টা আপনার জন্য ছুটি হয় তাহলে ভিন্ন কথা, অথবা আপনি 12:30টায় গিয়ে মসজিদে বসে থাকলেন। এই যে আধা ঘন্টা টাকা নিছেন মসজিদে গিয়ে থাকার পরেও, এই টাকাটা আপনার জন্য হারাম। এই পোলাপাইন এই টাকা খাওয়ার পরে এরপরে কি হবে? ওরা আল্লাহওয়ালা হবে নাকি? ওরা দিনদার হবে বলে আপনার মনে হয়? নেভার, কখনোই না, এটা কখনোই হতে পারে। এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে তোমরা প্রথম যে জিনিসটা হারাবা তা হলো কি? আমানতদারিতা। তোমরা প্রথম যে জিনিসটা হারাবা তা হলো, আপনি অফিসে বসে অন্য কারো কাজ করছেন, অথবা আপনার চাকরিতে গিয়ে আপনি নিজে এখানকার যে অ্যাসাইনমেন্ট, এটার বাইরে আপনি অন্য কাজ করছেন, তাদেরকে গুরুর কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোথাও কোনো কাজে তাকে নিয়োগ দেওয়া হলো, ওই যে আপনারা জানেন সেই ইবনুল্লাহ লুতবিয়া এক ব্যক্তি, বনু আল আস গোত্রের এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেকশনের জন্য পাঠালেন। যাকাত নিয়ে আসার পরে তিনি বলেন, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়ালি, এটা যাকাতের টাকা, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষিপ্ত হলেন, তিনি মিম্বরে দাঁড়ালেন, সবাইকে ডাকলেন, লোকেরা আসলো, সবাই ডাকলো, এবং ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, তিনি সানা এবং দুরূদ পড়ার পর তারপর তিনি বললেন, হে লোকেরা, মা বালু রাজুল মা বালু আমিলিন, কি হলো? আমি আবআসুহু, আমি তোমাদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে পাঠাই যাকাত কালেকশনের জন্য, বা আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দিলাম, প্রাতিষ্ঠানিক দায়িত্ব দিলাম, দেওয়ার পরে সে আয়েশা বলল যে এইটা যাকাতের টাকা, এটা আমাদের টাকা। ও তার বাসায় বসে থাকুক, তো দেখি কেউ তাকে এরকম হাদিয়া দেয় কিনা। সে বলছে এটা হাদিয়া দিচ্ছে, সে ফাহাল্লা ইয়াকউদা ফি বাইতি আবিহি আও উম্মিহি হাত্তা ইয়ানজুরা আউহদিয়া লাহু আমলা, সে বাসায় বসে থাকুক, তো দেখি কেউ তাকে হাদিয়া দেয় কিনা। আপনারা যারা অফিসিয়াল কাজ করেন, আপনি যে কাজ করছেন তার এগেইনস্টে আপনাকে কেউ একটা হাদিয়া দিল, আপনি তো এখানে পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, আপনি হাদিয়া নেন কিভাবে? অথবা আপনি এখানে বসে অন্য কারো কাজ করছেন, তার এগেইনস্টে আপনি টাকা পাচ্ছেন, পুরো টাকাটা আপনার হারাম। এটা সুদের, ঘুষের, শুকর বিক্রি করে যে টাকা পাওয়া যায়, শুয়োর বিক্রি করে যে টাকা পাওয়া যায়, এই টাকার মধ্যে টাকা একটু পার্থক্য নাই। কারণ আপনার কাছে এটা সময় নেওয়া হয়েছে, কিনে নেওয়া হয়েছে। ফাইন্নাকা আলাইহি আমিল, কারণ আপনি এটার উপর দায়িত্বশীল, এবং এর উপর ভিত্তি করে আপনাকে উজরত প্রদান করা হয়, আপনাকে করা হয়, আপনাকে তার জন্য পুরস্কার বা আপনাকে প্রতিদান দেওয়া হয়, আপনাকে টাকা পয়সা দেওয়া হয়। সম্মানিত ভাইরা ব্যাপার, এটা একটা লম্বা আলোচনা, আমি সে আলোচনায় না গিয়ে কেবল শুধুমাত্র এইটুকু আপনাকে বলতে চাই যে আপনার ভিতর থেকে আমানতদার হয়ে ওঠে। কিয়ামতের আলামত আপনার নিজেরা হয়ে যাবেন না, যে আপনার কিয়ামতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউকাল ইন্না ফিল কারিয়াতি অথবা ফি যালিকাল কারিয়াতি রাজুলুন আমিনুন, যে এমন যেন বলতে না হয় যে ওখানে একটা আমানতদার লোক আছে, ওই লোকটা আমানতদার, ওই লোকটা আমানতদার, তার মধ্যে আমানতদারিতা আছে। আমানতদারিতা এটা কেবলমাত্র লেবাসের উপর নির্ভর করে না, আমানতদারিতা একটা কালচার ভেতর থেকে তৈরি করতে হয়। যেমন আপনার রাসূল জাহিলি যুগে তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে তিনি আমিন, আল আমিন, পরম বিশ্বস্ত, পরম বিশ্বস্ত। লাস্টে হাদিসটি বলেই আপনাদেরকে নাসিহা শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তিনি কিয়ামতের দিন আসবেন এবং এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আগিসি, আমাকে একটু সাহায্য করেন, আমি বিপদে আছি। কি বিপদ? বলে যে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই, কিন্তু এর এগেইনস্টে যে বিনিময়টা যথাযথভাবে নিয়েছে। স্যালারি তার স্যালারি নিয়েছে, কিন্তু দায়িত্বটা পালন করে নাই। কোন একটা কাজ দিয়েছে, সরকারি কাজগুলো দেখেন কি অবস্থা, এখন বিভিন্ন জায়গায় আন্দোলন চলে, আমার এই ফ্যাসিলিটি দেওয়া হোক, আমার ওই ফ্যাসিলিটি। আপনার দায়িত্ব আপনি ঠিকমতো পালন করলেন কিনা, এই কথা কে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি কিয়ামতের দিন আসবে, উপস্থিত হবে, এবং উপস্থিত হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে সাহায্য করেন। বলে কেন? তখন আমি তার দিকে তাকায় দেখবো যে ইয়াহমিলু আলা উনুকিহি, তার ঘাড়ের মধ্যে সে বহন করে নিয়ে আসে কি, বাঈরুন লাহু
বাঈরুন লাহু গুওয়ারুন আও বাকারাতুন লাহা খুওয়ারুন আও শাতুন তাইআরু, হাদিসে স্পষ্ট যে তার ঘাড়ে সে একটা উট বহন করে নিয়ে এসে, অথবা একটা গাভী, অথবা একটা বকরি, অথবা একটু মাছি, এরকম এরকম জিনিস। তাই বললাম কি ব্যাপার, এটা কেন? বলে এটা সে কি করেছে, এটা অন্যায়ভাবে সে গ্রহণ করেছে, অন্যায়ভাবে সেটা গ্রহণ করেছে। তার মাথায়, তার এই ঘাড়ের উপর এখন একটা গাভী আওয়াজ হাম্বা করে, অথবা তার একটা ওটের যে রস্য আওয়াজ, সে আওয়াজ করছে, অথবা মানে ওই যে বকরি আওয়াজ করছে, এটা আওয়াজ করছে, মানে এটা সে অন্যায়ভাবে নিয়েছে, এটা সে দায়িত্ব পালন করে না, কিন্তু এটা নিয়েছে। এবং এরপরে সে বলেছেন ফুলুসান, টাকা পয়সা, দেনার দিরহাম, এগুলো তার কি, দিনার দিরহাম, এগুলো তার ঘাড়ে থাকবে। এগুলো দেখেন বলবে এগুলো কি? বলি আসলে ভুল তো করেছি, দুনিয়ার জীবনে তো কাজ করি নাই, কিন্তু টাকা নিয়েছি, এটা পুরস্কারের প্রতিদান হিসেবে এটা নিয়েছি, এখন তো এগুলো আমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল বললেন নো নো লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। আবলাগতুকুম, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বরে ওই আলোচনা করার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তিনি তার দুহাত এভাবে এইভাবে তুলে ধরলেন। ভালো করে দেখেন, খেয়াল করুন, তিনি তার দুহাত এভাবে তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম বললেন হাত্তা নারা, আমরা দেখতে পেলাম গুফরাতাই ইবতাইহি, তার দুই বগলের নিচের শুভ্রতা আমরা দেখতে পেলাম। এত উঁচু করে তিনি তার দুহাতকে উচ্চারণ করে বলেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? হে আল্লাহ, আমি কি মানুষকে বুঝাইতে পারছি যে তারা দায়িত্বের এগেইনস্টে যথাযথভাবে কাজ না করে যেন তারা তাদের পারিশ্রমিক না নেয়? আমি কি আর বুঝাইতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, নিজেদেরকে আমানতদার হিসেবে তৈরি করুন, নিজের যোগ্যতা বাড়ান, ভালো মানুষ, এই ইবাদতগুলো আপনাকে ভালো মানুষে পরিণত করবে। আল্লাহ তাআলা যেন আমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما